আয়ের জায়গাটাকে মানে সঞ্চয় জায়গা, আয় নয়, সঞ্চয়ের জায়গাটাকে চেপে রেখেছে। কিন্তু এইটা যখন আবার 17 তারিখ আগস্টের 17 তারিখ রবি সঞ্চয়ের জায়গায় চলে আসবেন নিজের ঘরে। দ্বিতীয় রবি ভালো ফল দেন না, কিন্তু তার নিজের ঘর, তখন তিনি ঘরটাকে ভালো রাখতে গিয়ে বেশ কিছুটা সঞ্চয় তিনি না, আমি আজকে উচ্চস্বরে বলছি এই কারণে আমার কথা শুনলে মনে হয় আপনাদের ভালো হয়ে যাবে। আর আমি ভালো বললে আমি দেখছি ভালো হবে ভালো, কিন্তু আপনার জন্মকুণ্ডলী তো আছে একটা, সেখানে তো গ্রহাবস্থানটাকে বিবেচনা করার প্রয়োজন কিনা আপনি বলুন। আমি ভুল বলছি, আমি মেনে নেব যদি আপনার জন্মকুণ্ডলিতে যা সাজানো আছে সেটাই যদি সাজানো থাকে। আমি লিখে রেখেছি খাতায় আলোচনা চলাকালীন আপনার কথা শুনতে শুনতে। নিজেকে এত বেশি দাম দেবেন না। বিশ্বাস করুন আপনার দাম প্রচুর থাকতে পারে। আপনি দাম পেয়েছেন কান পেতে পেতে, এবং সেদিকে আপনি লালায়িত ছিলেন। আপনার এখন রিয়েলাইজেশনের পর্ব চলছে, তাই ঠ্যাঙানি চলছে। এখন আমার মুখের এই ভাষা শুনে আপনার বলবেন যে আরে ঠিক আছে, আমি আপনার ভিডিও দেখি, আপনি এইভাবে বলছেন, আমার তো খারাপ লাগছে। আমার বলার থেকে বেশি খারাপ আপনার জীবনে চলছে এখন। এবং যাদের শনি পীড়িত আছে তাদের তো আরও চলছে। কেন চলছে বলুন তো? শনি পীড়িত আপনার সারা জীবনের জন্য। তাকে যদি আপনি ঠিক না করেন তাহলে আপনি ভুল কর্ম করবেন, ন্যায়নিষ্ঠা আপনার মধ্যে থাকবে না, অন্যায় হবে আপনার দ্বারা, দেন পিটিয়ে দিয়ে চলে যাবে। মানে আপনি দেশের নিয়ম জানেন না, আপনি ভুল একটা কাজ করে ফেলেছেন, এবার পুলিশ ব্যবস্থা আপনাকে তুলে নিয়ে চলে গেল। আপনি বলছেন আমি তো নিয়ম জানি না, আমাকে কেন ধরলেন? বলছে নিয়ম জানো না কেন, তোমাকে তো জেনে নিতে হতো না। ব্যাপারটা খানিকটা এই রকম। আজকের এপিসোডের শুরুতে একটা অনুরোধ আপনার কাছে আমি রাখবো। স্ক্রিনে দেখবেন একটা লেখা যাচ্ছে, মা নর্মদার যে মাহাত্ম্য কথার পিডিএফ বই বিনামূল্যে আপনারা পাবেন। তার জন্য আপনাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, ওখানে হোয়াটসঅ্যাপ করতে হবে। আপনারা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন, এবং এই পিডিএফ বই আপনি ফ্রি অফ কস্ট বিনামূল্যে জাস্ট পিডিএফ বইটা আপনি পাবেন আর কি। বাকিদের সাথে প্লিজ আপনি শেয়ার করবেন। মায়ের কর্মী হিসাবে, মায়ের সন্তান হিসাবে আমরা সবাই একটু করি। আজকের এপিসোডে আপনাদের কাছে আমার এটা বিশেষভাবে অনুরোধ থাকছে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আমি প্রথমত আপনাদেরকে কৃতজ্ঞতা জানাবো, আপনারা মা নর্মদার মাহাত্ম্য কথার যে পিডিএফ বই আপনারা সংগ্রহ করছেন এবং আপনাদের হোয়াটসঅ্যাপ লিস্টে যারা আছেন তাদেরকে আপনারা পাঠাচ্ছেন। সত্যিই আমি কৃতজ্ঞ। এবং এই জায়গায় একটা লাইন যোগ করে রাখি, আপনারা যারা মায়ের মাহাত্ম্য কথার পিডিএফ বই সংগ্রহ করছেন, আপনাদের সাথে গুগল মিটের মাধ্যমে কথাবার্তা সবই হবে, তাই নাম এবং আপনাদের ঠিকানা আমি একই সাথে আপনাদের কাছে চাইছি। আমাদের নর্মদেশ্বর পরিবার নামে একটা সংগঠন আমরা শুরু করব, তো সেটারও কিন্তু একটা চলছে, যে ক্ষেত্রে আপনারা দায়িত্বে আসবেন জেলাগত জায়গা থেকে, ব্লক স্তরে এবং গ্রাম স্তরে আপনারাই দায়িত্বে আসবেন। তো যাদের দায়িত্বে আসার ইচ্ছে আছে ঈশ্বরীয় এই কর্মে, আমাকে আলাদা করে একটু হোয়াটসঅ্যাপে লিখে দেবেন। কর্কট রাশি, কর্কট লগ্নের যারা জাতক জাতিকা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 12টি ঘর, লগ্ন চার্ট। সেক্ষেত্রে যে যে গ্রহ যেখানে উপস্থিত আছে এই মুহূর্তে গোচরকালীন জায়গা থেকে আপনার জন্মছকে যদি থাকে তাহলে হুবহু মিলবে, নইলে অতটা মিলবে না। এনাদের মন মানসিকতার যে জায়গাটা ঠিক কি চলছে সেটা দিয়েই শুরু করি। গোবিন্দদা, বর্তমান শুন, এখানে বুধ বসে আছে, রবি বসে আছেন কর্কটের লগ্ন বা রাশিতে। অন্যান্য অনেক পরিস্থিতি আলোচনায় বেরিয়ে আসবে, যেটা এখন কিন্তু এক কথায় বোঝাতে গেলে অনেকগুলো ঘর বোঝাতে হবে। সেই ক্ষেত্রে বলবো যে না, খুব একটা মন মানসিকতা আপাতত 20 তারিখের আগে আহামরি দেখছি না। দেখছেন না? না, একটা যে একদম ভেঙে পড়ার মতো নয়, বুধাদিত্য যোগ আছে বর্তমান, হ্যাঁ চলছে, খারাপ যাচ্ছে না, বুধাদিত্য যোগ আছে, কিন্তু 20 তারিখের পর মন মানসিকতাটা আরো ফ্রেশ হবে অনেকটা। কেন এই মন মানসিকতা বা শারীরিক যে জায়গাটা মানে এই ধরনের হচ্ছে কেন, চলুন এক এক করে জানি, বরং সেটাই ভালো হবে। বুঝতে পেরে যাবেন, পুরো আলোচনাটা যখন চলে আসবে না কেন হচ্ছে সেটা বোঝা যাবে। দ্বিতীয় ঘর আয়, আচ্ছা, আয়ের জায়গা কি চলছে? আয়ের জায়গায় দেখুন কেতু বসে আছে। আয়ের জায়গাটাকে মানে সঞ্চয় জায়গা, আয় নয়, সঞ্চয়ের জায়গাটাকে চেপে রেখেছে। কিন্তু এইটা যখন আবার 17 তারিখ আগস্টের 17 তারিখ রবি সঞ্চয়ের জায়গায় চলে আসবেন নিজের ঘরে। দ্বিতীয় রবি ভালো ফল দেন না, কিন্তু তার নিজের ঘর,
তখন তিনি ঘরটাকে ভালো রাখতে গিয়ে বেশ কিছুটা সঞ্চয় তিনি করবেন, বাড়াবেন সঞ্চয়টা। বর্তমান কিন্তু আমি সঞ্চয় খুব একটা দেখছি না, এই কারণে যখন 11th হাউস 12 হাউসে যাব তখন আমি বলে দেব। দেখাই যাচ্ছে, যারা অলরেডি দেখে অনুষ্ঠান যারা মন দিয়ে দেখেন তারা তো বুঝতেই পাচ্ছেন। তৃতীয় ঘরে মঙ্গল বসে আছে। হ্যাঁ, তৃতীয় ঘরে মঙ্গল, এখানে দেখতে হবে মঙ্গল হচ্ছে পঞ্চমের এবং দশমের অধিপতি হয়ে তৃতীয়। একদম তাই। দেখুন, মঙ্গল তৃতীয় কিন্তু ভালো ফল দেন, বেশ। আবার তৃতীয় পতি তিনি কিন্তু একদম লগ্ন বা রাশিতে, সুতরাং যোগাযোগ কিছু আসবে, পরাক্রমতা যথেষ্ট বৃদ্ধি পাওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি, সাহসিকতা বৃদ্ধি পাবে, কর্মস্থলেও তিনি পরাক্রমতা দেখাতে পারবেন। তৃতীয় ঘরে যেহেতু মঙ্গল ফল দেন এবং কিছু এই কাজকর্ম, পরাক্রমতা, সাহসিকতা কিছুটা সাফল্যের দিকে নিয়ে চলে যেতে পারে। একদম তাই। এবং এই যে সাফল্যতা, সেটা কিন্তু আপনি যদি ধরতে পারেন তাহলে কিন্তু লম্বা সফলতার দিকে আপনাকে নিয়ে যাবে। কিভাবে, তার ছোট্ট একটা কথা আমি বলবো। হ্যাঁ বলুন, অবশ্যই বলবেন। অ্যাজ এ জ্যোতিষী তো আপনি না, কিন্তু আমি যেহেতু এক্ষেত্রে সঞ্চালক। না, অভিজ্ঞতা শেয়ার করা ভালো। আপনি তো সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চিত বলবেন, আমি তো আর সামাজিক দৃষ্টিভঙ্গিটা বলছি না, আমি সবসময় তো জ্যোতিষী ব্যাকরণ দিয়ে বলছি। আপনি সামাজিক অবশ্যই দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে আছে অনেকটা। আপনার এই যে কঠিন সময়ের জায়গাটা আপনি এখন যে মুহূর্তে দেখছেন, এখনও অতটা কিন্তু বল পরাক্রম, অতটা আভাস আপনি পাবেন না, কেননা আমরা অগাস্টের এপিসোড জুলাইতে দিয়ে দিচ্ছি। অগাস্ট মাসে এই যে বল পরাক্রম যেটা আসবে, এটাকে কি করে লম্বা সফলতার দিকে নিয়ে যেতে হবে, বিনম্রতা থাকতে হবে আপনার মধ্যে, প্রথম কথা। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে আরও বেশি করে কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনার নিজের ভেতরে নিজেকে খুঁজতে হবে। শক্তি যখন আসে না, তখন নিজেকে খুঁজতে হয়, তখনই কিন্তু পিলারগুলো শক্তপোক্তভাবে দেওয়া যায় যে কোথায় কোথায় আমার পিলার লাগবে। আপনাদের মন মানসিকতা ভালো, আপনাদের মতো ভালো মানুষ হয় না এমনটা বলবো না, খারাপ অবশ্যই আছে, যার পীড়িত আছে তার তো খারাপ আছে, অনেক খারাপ দিক থাকতে পারে, কিন্তু ওভারঅল জায়গা থেকে যদি দেখি আপনাদের মন মানসিকতা ভালো। বাকিদের প্রতি যে আপনাদের দৃষ্টি, সেটা অত হিংসাত্মক দৃষ্টি কিন্তু নয়। নিজের দিকে একটু তাকান, ধরে রাখতে পারবেন। চতুর্থ জায়গা পরিবার, মা ইত্যাদি ইত্যাদি। এই জায়গার অধিপতি পরিবার, পরিজন, মানে মা, যানবাহন, গৃহ ইত্যাদি আলোচনা করা হয়। এর অধিপতি হচ্ছেন শুক্র। শুক্র কিন্তু দ্বাদশী 20 তারিখ পর্যন্ত, যার জন্য আমি প্রথমেই বলেছিলাম যে আলোচনায় পরপর পাবেন। হ্যাঁ, তাইলে মায়ের শরীর স্বাস্থ্য কিন্তু হাসপাতালের দিক নির্দেশ করছে। কিছুটা ধন সম্পদ ব্যয়ের যোগ সৃষ্টি করছে। এবং যারা অলরেডি ঋণে আছে এবং আরও ঋণ আপনাদের জীবনে আসছে, কারণ এখানে দেখুন প্রপার্টি বোঝায় তো চতুর্থ থেকে, সেটা তো ব্যয়ের জায়গায় চলে গেছে। একদম তাই। আচ্ছা, এবং 20 তারিখ পর্যন্ত এটা ঘোর যোগ থাকছে। এবারে অষ্টম থেকে রাহু বসে একটা দৃষ্টি রেখেছেন চতুর্থে, ক্ষয়ক্ষতি, ধ্বংস, অপযশের কারক সেখানে অষ্টম ঘর, সেখানে রাহু বসে এখানে চতুর্থে দৃষ্টি রেখেছেন। এবারে সেই জায়গায়ও দেখা যাচ্ছে কিছু সম্পদ, মানে প্রপার্টি ক্ষয়ক্ষতি হতে পারে। যানবাহন যারা চালাচ্ছেন, বিশেষ করে ভাড়ায় দিচ্ছেন, তাদের সতর্ক থাকতে বলবো। বেশ কিছুটা সমস্যা কিন্তু চতুর্থ ঘর থেকে দেখতে পাচ্ছি আমি। তার মানে আপনি কি প্রেমের ক্ষেত্রেও বলবেন যে ওনার যে মানুষটিকে উনি নির্বাচন করেছিলেন, যার খুব মিষ্টি মিষ্টি কথা শুনে উনি খুব নিজেকে রাজা বা রানী ভাবতে শুরু করেছিলেন, সেই সম্পর্কটাও কোথাও হাত ধোয়ার দিকে যাচ্ছে? দেখুন, ওনার যে প্রেমিকা, তিনি প্রবল পরাক্রমতা দেখাবেন এখন। আর যে প্রেমিক মানে প্রেমিক বা প্রেমিকা, তিনি প্রচুর পরাক্রমতা দেখাবেন। সেইখানটাই কি হচ্ছে, ওই আমাকে প্রথমে বুঝতে হবে কর্কট রাশি বা লগ্নের লোকের চরিত্রটা কি। এরা প্রচন্ড আবেগপ্রবণ, ভাবাবেগপূর্ণ। আচ্ছা, সত্য, নিষ্ঠা এগুলো কিন্তু এদের খুব প্রিয়। এরা মিথ্যা একদম পছন্দ করেন না। কিন্তু আমি এক্ষেত্রে সমালোচনা করবো। হ্যাঁ বলুন। উনি সত্য পছন্দ করেন, কিন্তু আবার সত্য লোককে পছন্দ করে না। মানে ওনার জীবনে যদি কোনো প্রেমিক বা প্রেমিকা তিনি যদি সত্যবাদী হন, উনি তাকে আবার চট করে পছন্দও হবে না ওনার সেদিকে কিন্তু লাগবে মিথ্যা, যে ওনাকে ম্যানিপুলেট করবে, তাকে আবার পছন্দ করে। মানে সত্য কথা পছন্দ হয়, কিন্তু যে লোকটি সত্য কথা বলছে সেই ব্যক্তিটিকে, তিনি যদি প্রেমিক বা প্রেমিকা হন, তাকে আবার পছন্দ হবে না। এর একটা কারণ আছে, সময়ে সময়ে রং বদলায়। হ্যাঁ, এবং এটাই বিড়ম্বনা জীবনে। এদের তো একটা মানে কি জানেন, অহরহ পরিবর্তনশীল মন। যারা আবেগপূর্ণ হয়ে যায় না, তাদের দেখবেন একটা জিনিস, এদের ঠকায়ও বেশি লোকে, জানেন।
এই কারণেই তো ঠকায়। এবারে ওকে তো ঠকায় না, উনি তো নিজে ঠকেন। হ্যাঁ, নিজেই ঠকেন। মানে নিজেই তাকে ঠকেন। যদি কেউ মিষ্টি মিষ্টি কথা বলে, সে খারাপ দুর্জন ব্যক্তি হলেও তিনি তাকে মনে করেন এ ভালো। আবার যদি কেউ ভালো লোকটি তার ভালোর জন্য হোক বা সত্যি কথাটাকে একটু দৃঢ়তার সাথে বলেন, তখন মনে হয় আমাকে দু কথা শুনিয়ে দিল, আমাকে এত জোরে কথা বলছে, এত জোরে কথা বলছে, বাকি সবাই আমাকে তেল মারছে, হ্যাঁ, এ আমাকে এত জোরে কথা বলছে বা আমার উপর চাপাচ্ছে, বোধহয় আমার উপর অধিকার ফলিয়ে দিচ্ছে। হতে পারে, মানে এরকম স্বভাবটা এদের, কিন্তু একদম ঠিকই বলেছেন। এরা চায় না, একটু অসম্মানিত বোধ হতে চায় না। মানে আমি একটু, কেউ যদি আমাকে ধাক্কা দেয় আমি বিরাট অপমান অপদস্থ বোধ করব, কিন্তু আমি একবার ভাববো না যে সঠিক কথাটা বলছে না ভুল কথাটা বলছে, সেটাও তো ভাবার দরকার। সেটা কিন্তু এতটা ভাবে না, যেটা নেয় সরাসরি নিয়ে নেয়। না, এই যে জায়গাটা, এটা কি বুধের পীড়িত বা দগ্ধ অবস্থা থাকার জন্যই কি ঘটে? না, তাহলে তো তার প্রতিকারের দিকে একটা যেতে হবে। কেননা আপনাকে সমালোচনা করার ইচ্ছা নেই আমার, কিন্তু ঘটনা হচ্ছে যে ইভেন্টগুলো আপনার জীবনে ঘটছে, তার তো সব থেকে ঝাল আপনিই বেশি পাচ্ছেন। আলোচনায় তো তুলতে হবে আমাকে। এর কারণ অনেকগুলো আছে। একটা কারণ হচ্ছে বর্তমান অবস্থান দ্বাদশপতি বুধ এবং তৃতীয়পতি বুধ, তিনি পৌঁছে গেছেন। আচ্ছা, তিনি বসে আছেন। এক তো বুধ মানে চন্দ্র তো এমনি আবেগপ্রবণ, যার জন্য এই রাশিটাকে আবেগপ্রবণ বলা হয়েছে। আবার বুধ হচ্ছে একটু বালকুচিত ভাব, তার মানে কি মিলেমিশে সেই অ্যাক্সেস হয়ে গেল জিনিসটা। এই জায়গায় অবশ্যই উনার চন্দ্র বা চন্দ্র এখানে ধরে নিয়ে কিন্তু আলোচনাটা হচ্ছে, কিন্তু নক্ষত্র ভিত্তিকভাবে চন্দ্রের অবস্থানটা কোথায় আগে সেটা দেখার দরকার আছে এই মুহূর্তে, এই মুহূর্তে এবং ওনার জন্মছকে, উনার জন্মছকে। কারণ 3টে নক্ষত্র নিয়ে তো কর্কট রাশি। বেশ, এবার 3টে নক্ষত্রের মধ্যে সবগুলো নক্ষত্র তো আর সমানভাবে হয় না। আচ্ছা চলুন আমরা নক্ষত্রের কথাটা শেষের দিকে বলবো, আমরা একটু সামনের দিকে এগোই। আচ্ছা, এরপর চলে যাব কোথায়? পঞ্চম তো হয়ে গেল, একটু ষষ্ঠ। হ্যাঁ, রোগ রিপুঋণের রোগ রিপুঋণ শত্রু। দেখবেন উনাদের হসপিটালে কিন্তু যাতায়াত করার সময় হয়ে গেছে। কোন দিক থেকে যাবেন বলুন তো? কারণ ষষ্ঠ রোগ রিপুঋণ শত্রু, বৃহস্পতি ওখানকার অধিপতি, তিনি নিজে দ্বাদশে বসে আছেন। না মানে কি রোগে যেতে পারেন, এবার প্রশ্ন হচ্ছে এদের যে রোগ সাধারণত দেখা যায় হজম সংক্রান্ত, স্টোমাক সংক্রান্ত, মেদ সংক্রান্ত, এই জাতীয় জায়গাগুলো প্রচুর পরিমাণে এদের দেখা যায়। হ্যাঁ, হার্ট কিছুটা নিতে পারে। তবে মূলত যেটা বলবো হজম, মানে ওটাকে কি বলে, কি তন্ত্র বলে, হজমের যে জায়গাটা, হ্যাঁ এটা একটা তন্ত্র বলে কিন্তু। আচ্ছা, হ্যাঁ, পাচনতন্ত্র মূলত পাচনতন্ত্র জায়গাটা। আর বাকি মেদ জাতীয় অতিরিক্ত, অনেকে দেখবেন মোটা হয়ে গেছে, হ্যাঁ, সেই সমস্যাটা একটা বিরাট জায়গায় হাঁসফাঁস করে, মোটা ব্যক্তিদের একটা হার্টে চাপ পড়ে, কিন্তু সেই জায়গা, এই জাতীয় জায়গাটা প্রকট আকার ধারণ করবে এই মুহূর্তে। ঋণ তো হবেই, আর ঋণ দ্বাদশে চলে গেছে, ব্যয় তো হবে, ঋণ তো হবে দেখা যাচ্ছে। এবং আমি এই মুহূর্তে বলবো কোনো প্রকারভাবে ঋণ দেবেন না। ঋণ যদি দিয়ে দেন টাকা আসবে না, কারণ ঋণের অধিপতি ব্যয়ে চলে গেছে। উনি ঋণে দেবেন কি করে? উনি নিজে ঋণ নিয়ে পড়ে আছেন। না, অনেকের ছকে দেখা যাচ্ছে ষষ্ঠ সপ্তমের যদি কোনো কারণে যদি হয়ে যায়, তিনি ঋণ দিচ্ছেন, তার ব্যবসাটা এরকম, ঋণ আমি নিজে করছি, ঋণ দিচ্ছি, সেই ঋণটা চোট খেয়ে যাবে। আপনি দেখবেন, একটু কমেন্ট খুঁজবেন, মেবি পেয়ে যাবেন হয়তো দু একজন। এনাদের ব্যবসা বাণিজ্যের দশাটা কি চলছে বলুন তো? ব্যবসার অধিপতি শনি ছিলেন, কিন্তু নবমে ভাগ্যস্থলে খুব একটা নবমে ভালো ফল দেন না শনি, খুব একটা ভালো চলছে না। তারপর আবার অষ্টমে তিনি বক্র হয়েছেন, অষ্টমের মতো ফল দিচ্ছেন। বিদেশ রিলেটেড ব্যবসায়ী যারা, কেবলমাত্র তারা টিকে আছে, তাদের ক্ষেত্রটা ভালো যাবে। বাকি কিন্তু ব্যবসাটাকে আমি খুব একটা ভালো দেখছি না। আবার বিদেশি রিলেটেড ব্যবসাটা মোটামুটি ঠিক আছে, দূরবর্তী জায়গার ব্যবসা, এই জায়গাটা ঠিক আছে, খারাপ যাবে না, কিন্তু আর দেখছি না কিছু। বাকি সাবধান বাণী কোন দিকে? সাবধান বাণী ধরুন এই অ্যাক্সিডেন্ট বা ইত্যাদি। হ্যাঁ, অষ্টমে রাহু বসে আছি, তো অষ্টমে রাহু আঘাতজনিত যোগ। এবং আপনাকে বলি, কোমর থেকে নিচের অংশ সম্বন্ধে খুব সচেতন, কারণ শনিও সেই দিকে আসছে, অষ্টমের মতো ফল দিচ্ছে, তিনিও কোমরের নিচ অংশটা, আর রাহুও কোমরের নিচ অংশটাকে বেশি পরিমাণ প্রভাবিত করেন। এই জায়গায় মারক ধ্বংস, ক্ষয়ক্ষতির জায়গা। যেরকম এরা বিদেশ রিলেটেড ভালো ফল দেবেন, আঘাত প্রত্যাঘাত জনিত বা এই জায়গার যে কথাগুলো বললাম, এই সংক্রান্ত সমস্যায় ভুগে যেতে পারেন। হ্যাঁ, যোগ দেখা যাচ্ছে। একটা অভিযোগ থাকে আপনাদের যে এপিসোডে এত নেগেটিভ বলেন কেন, আর যেগুলো খারাপ বলেন সেগুলো লেগে যায়, আচ্ছা, আমার এখানে ভালোগুলো লাগে না। এখানে একটু বিতর্ক আছে। কি বিতর্ক? আপনাকে যেরকম বললাম যে আপনি বিদেশ রিলেটেড, দূরবর্তী জায়গায় রিলেটেড,
সেই জায়গা থেকে আপনি একটা পাওয়ার প্রাপ্তিযোগ হুম ঘটবে। এটা কি আপনার বিপক্ষে বললাম নাকি? না না, এটা সপক্ষে, কিন্তু বাকি তো সবাই তো আর আসল export কথা import সেটা করছে না। নয়, আসল কথা সেটা নয়। আপনি প্রত্যেকটা জায়গায় একটা কমেন্ট পাবেন, মনে হয় এই রাশির ভালো হবে না। হ্যাঁ মানে এটা এটা একটা কমন কমেন্ট। কমন কমেন্ট। আচ্ছা, আমি 12টা রাশিরই দেখেছি, হুম কেউ নয় কেউ কমেন্ট করেছেন মনে হয় এই রাশির ভালো হচ্ছে না, ভালো কোনো দিন নেই। আরে ভালো হবেটা কোত্থেকে? আমরা তো গোচর নিয়ে আলোচনা করছি, আপনার জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করছি। আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহাবস্থান ভালো থাকে ভালো হবে, খারাপ থাকলে খারাপ হবে। আমরা তো একটা পাঞ্চ করে দেখছি। এবারে আপনি বারবার কমেন্ট করে যাচ্ছেন একটা, কই আমার তো ভালো হচ্ছে না, আমার তো ভালো হচ্ছে না। আপনার ভালো হচ্ছে না কমেন্ট শুনবেন, প্রকৃতপক্ষে কমেন্ট করতে গেলে যাদের ভালো হচ্ছে না তারা হয়তো বলছেন না, ভালো জায়গাটা বলুন তো। অনেক কর্কট রাশির ভালো হচ্ছে, অনেক কর্কট রাশির ভালো হচ্ছে। আপনার নেগেটিভ জায়গায় নেগেটিভ গ্রহ বসে আছে, তার কোনো দিন সমাধান করছেন না। এপিসোডের পর এপিসোড দেখে যাচ্ছেন, মাসের পর মাস শুধু দেখে যাচ্ছেন, দিয়ে বলছেন কই হচ্ছে না। খালি রাশি বিচার গোচর বিচার করে দিলে আপনার ভালো করে দেবো নাকি? না আমার কথা শুনলে আপনাদের ভালো হয়ে যাবে, কোনটা ঠিক বলুন? না এই 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 কথাটা হচ্ছে যে খানিকটা বিষয়টা যে না আমি আজকে উচ্চস্বরে বলছি এই কারণে, আমার কথা শুনলে মনে হয় আপনাদের ভালো হয়ে যাবে। আর আমি ভালো বললে, আমি দেখছি ভালো হবে ভালো, কিন্তু আপনার জন্মকুণ্ডলী তো আছে একটা, সেখানে তো গ্রহাবস্থানটাকে বিবেচনা করার প্রয়োজন কিনা আপনি বলুন। আমি ভুল বলছি, আমি মেনে নেব যদি আপনার জন্মকুণ্ডলিতে যা সাজানো আছে সেটাই যদি সাজানো থাকে। হ্যাঁ মানে এখানে এটার সাথে যদি মেলে, বিষয়টা হচ্ছে যে আপনার এই যে সিচুয়েশানটা চলছে, খারাপ সিচুয়েশান বা ভালো সিচুয়েশান যাই চলুক না কেন, আপনার জন্মছক এখানে ম্যাটার করে। তাহলে আমরা কেন এখান থেকে আলোচনা করছি গোচরের আলোচনা করছি? আপনার জন্মকুণ্ডলিতে গ্রহাবস্থান কোথায় কোথায় আছে, সে এই মুহূর্তে কি কি ফল দেবে এটা বোঝানোর জন্য। আরে এটা কমন বিচার। শুনুন, এই যে রাহু অষ্টমে বসে আছে, আমি বলে দিচ্ছি আজকে যখন আমাকে বলছেন রাহু অষ্টমে বসে আছে, রাহু অষ্টমে বসে আছে, অষ্টম স্থলটা একটা তো রাশি পেয়েছে, এখানে 3টে নক্ষত্র থাকে। যখন আমি এই নবতারা চক্রটা আলোচনা করব, এই রাহু এই যে অষ্টমে বসে আছে, আপনাকে বলি পূর্ণবাসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে রাহু জন্ম নক্ষত্রে বসে আছে, খুব একটা ভালো ফল দিচ্ছে না। আচ্ছা, এবারে পুষ্যায় যারা বসে আছেন সেখানে বৃহস্পতি রাহু, আপনার একদম বৃহস্পতি তো প্রথম পাঠ খুব ভালো ফল দেবেন, রাহু খুব ভালো ফল দিচ্ছেন। তাইলে এই যে বিদেশ রিলেটেড সমস্যা যেগুলো বললাম ভালো দিকটা কারা পাচ্ছেন? কর্কট রাশি জাতক পাচ্ছেন, বাট পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তারা পাচ্ছেন। কথাটা বুঝবেন? একদম তাই। আচ্ছা, এবারে অশ্লেষায় শনি অতি মিত্র নক্ষত্রে, রাহু বৃহস্পতি মিত্র নক্ষত্রে ম্যাক্সিমাম টাইম থাকছেন, তাইলে অশ্লেষার ভালো ফল পাবেন। তার মানে আমি বলবো পূর্ণবাসু নক্ষত্রে ভালো ফল পাবেন। এবারে পূর্ণবাসু নক্ষত্রে কোনো একজন মানুষ বললেন, আপনি তো বললেন ওই ফললো না। আরে আমাকে তো ম্যাক্সিমামটার কথা বলতে হবে, মিনিমামটার আমি কি করে বলবো? না, মিনিমামটা আপনার জন্মছক সেটা দেখলে পাওয়া যাবে। আচ্ছা, কর্মের জায়গা, হ্যাঁ, কর্মের অধিপতি এখন কিন্তু সে তৃতীয় স্থানে বসে আছে। হ্যাঁ, কর্মের অধিপতি তৃতীয় জায়গায়, যোগাযোগ আসছে, যোগাযোগ, কর্মের যোগাযোগ হবে, কর্ম আসছে। হ্যাঁ, কর্মে যোগাযোগ করুন, একটা ভালো জায়গায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা। মানে যারা কর্ম পাননি, যাদের মনে হচ্ছিল যে কর্ম চেঞ্জ করবে, তাদের অবস্থাটা কি? একই জিনিস, নতুন যোগাযোগ হবে, নতুন যোগাযোগ হবে, বেশ খারাপ হবে না। তৃতীয় মঙ্গল ভালো ফল দেন উনি। তবে একটু বলি, এই যে বুধের ঘরটা না, এইখানটায় যতটা ভালো দেওয়ার কথা ততটা ভালো তিনি দেন না, কিন্তু ভালো দেবেন, নেচারালি তিনি দিতে চাইবেন ভালো। কথাটা বোঝা গেল? আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। হ্যাঁ, ওটা একবারে হবে না, হয়তো 2-4 বার যোগাযোগ একদম করতে তাই। হবে। মানে অ্যাপ্লাই করে দিয়েছেন, তারপরে আর না, একটু ওয়েলিং করতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। এটা বাস্তব। জ্যোতিষ বিচারটাকে আমাদেরকে বাস্তবে নিজের জীবনে শোধন করে কাজে লাগাতে হবে। একই জিনিস এই যে তৃতীয় মঙ্গল বসছেন, কোন নক্ষত্রে বসছেন? বদ্তারায় বসে গেছেন। কর্ম যে যোগাযোগ, বদ্তারায় বসে গেছেন, যোগাযোগে আপনার ক্ষতি করিয়ে দেবে। কথাটা বুঝবেন? প্রত্যেকটা ঘরে যে গ্রহগুলো বসছে না, তার তারা বিশ্লেষণ অবশ্যই দরকার। আর এই এপিসোডে বসে তারা বিশ্লেষণ করে করে কোনোদিন বলা সম্ভব হয় না, মানে সবগুলো গ্রহের। তাইলে আমাকে বিশ্লেষণ করতে হবে 27টা, 9-3-27টা হয়ে যাবে। এবারে 9-3-27 কেন বলবো, 12-3-36, কে কোথায় বসে আছেন ধরুন এক্ষেত্রে বসে আছে, না হলে তো আমাকে সব জায়গায় 3টে করে নক্ষত্র। এবং আপনার জন্মছকে কি নক্ষত্র আপনি পেয়েছেন এবং বাকি ঘরগুলোরও যে 3টে করে আছে সেগুলো দেখতে হয়। এইগুলো দেখতে হয় বলেই আমরা ফ্রি অফ কস্ট প্রেডিকশন করতেও পারি না। অনেকে মেসেজ করে রেখে দেন, দিনের পর দিন মেসেজ করে যাচ্ছে, আমাকে ফ্রিতে বলে দিন, আমাকে ফ্রিতে বলে দিন। আর দৃষ্টি আছে, ভাব আছে, অনেক রকম বিষয় পরিশ্রম দিতে হয়। একাদশ জায়গা থেকে আয়, মানে আপনার
আয়ের যে জায়গাটা একদম পরিষ্কার বলে দিই, 20 তারিখের পর হবে, উপার্জন যোগ ভালো, উপার্জন কাছে আসবে। অগাস্ট মাসে 20 তারিখের পর ভালো, তার আগে ভালো না। ভালো নয়, এর কারণ বলে দেব। শুক্র বসে আছে দ্বাদশে, এখন বসে ব্যয় আছে, ঘটাচ্ছে, পরিষ্কার দেখাই যাচ্ছে। এবারে 20 তারিখে তিনি লগ্ন বা রাশিতে আসবেন, তাইলে সেখান থেকে তিনি উপার্জনটা আনবেন। আবার চতুর্থের অধিপতি এখন ব্যয় করছে, পরিবারের ক্ষেত্রেও ব্যয় হয়ে যাচ্ছে, ওখান থেকেও ব্যয় হয়ে যাচ্ছে উপার্জন। এবারে সবাই পরিবারের পরিজন থেকেও একটা উপার্জন এসে সঞ্চয় জায়গায় আসবে, ধীরে ধীরে দেখবেন উপার্জন আসবে কাছে। তো এই তো তার একদম হিসেব এটা। ঈশ্বরীয় চিন্তা ভাবনার দিকে কি মন যাবে না? হ্যাঁ অবশ্যই, বৃহস্পতি বসে আছে তো, ওই যে বিপদে পড়িয়া হরি কলা চোপা খায়, যতই ইচ্ছে না থাক বৃহস্পতি বসে আছে, এদিকে হসপিটাল সেদিকে রোগ ব্যাধি, এই করে ঠাকুর আমাকে বাঁচাও, এই করতে করতে এক পা এগাতে এগাতে অবশ্যই দেখা যাবে তিনি কিন্তু একটু ঈশ্বরের প্রতি অনুরক্ত হবেন, অবশ্যই অনুরক্ত হবে। হ্যাঁ। আচ্ছা, আমার কতগুলো প্রশ্ন আছে, এবার জেনারেল প্রশ্ন, আমি সেগুলো একটু আপনার কাছে রাখি। যাদের ধরুন এই কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, যাদের ধরুন গুরুজনদের প্রতি এইরকম একটা দৃষ্টি থাকে যে ও ঠিক আছে বলছে বা গুরুজনকে তো পাত্তা দেয় না, ঠিক, তাদেরকে শনি মহারাজ এই সময় কি ফলাফল দিচ্ছেন, কি ডান্ডা ধরছেন বলুন তো একটু। একদম বলি, শনি নবমে বসে আছেন এবং বক্রি হয়ে অষ্টমের মতো যাচ্ছেন। মানে শনিদেব আপনি কি করেছেন সেটা তো ফলো করেছেন, হ্যাঁ, এবারে তিনি অষ্টমে যাচ্ছেন, মানে কি আপনাকে বুঝতে হবে, এবার তিনি আপনাকে জব্দ করবেন, সোজা কথা। অষ্টম মানে ক্ষয়ক্ষতি ধ্বংস, কিসের জন্য হবে? ভাগ্যস্থলে শনি বসেছিলেন, আপনি কিন্তু বেশ কিছু ভাগ, মানে নবম থেকে আবার গুরুদেব বিবেচনা করা হয়, ধর্ম বিবেচনা করা হয়, সেই জায়গায় আপনি খারাপ করেছেন। আর শনিদেব তো বিচারকর্তা, তিনি তো ছাড়বেন না, সোজা কথা। তিনি তো জ্যোতিষী না, না, হ্যাঁ, তিনি জ্যোতিষী হলে মন রাখার জন্য বলে দেবে, কিন্তু তিনি ছাড়বেন না, দেখবেন ওনাকে কিন্তু একটু সমস্যায় ফেলবেন, বলেও দিচ্ছি, সমস্যায় ফেলবেন। এই যে ক্ষয়ক্ষতিটা ধ্বংসটা আমরা ভাবি কি জানেন, কেবলমাত্র আমাদের মধ্যে আবদ্ধ থাকে টাকা পয়সা সম্পদ এইগুলো না, এর সাথে অনেক কিছু জড়িয়ে থাকে। কি শুনি একটু, দুটো একটা। হ্যাঁ, একটা ধরুন না, আপনার সাথে আমার সম্পর্ক, এটার ধ্বংসও তো ধ্বংস, কিন্তু এখানে কিছু কোনোতে মাপা যায় না, এটা কেজি ধ্বংস হলো কি টাকা নোট ধ্বংস হলো মাপা যায় না, কিন্তু সম্পর্কের একটা ধ্বংস তো। আচ্ছা, এই যে দেব যে ভক্তি, বড় মানুষদের প্রতি শ্রদ্ধা, এই যে ব্যাপারটা, এটা যদি ধ্বংস হয়, এটা কি কম ধ্বংস? আপনার চরিত্রের উপর একটা আসছে না আঘাত, যদি ভেতরে ঢোকা হয়। একদম তাই, বাইরে থেকে তো মাপা যায় না ভাই, ভেতরে আপনার যে অবনতিটা ঘটলো, সেই অবনতিটা কি কম ধ্বংস? আমার যেটা মনে হচ্ছে যে আমি লিখে রেখেছি খাতায় আলোচনা চলাকালীন, আপনার কথা শুনতে শুনতে, নিজেকে এত বেশি দাম দেবেন না। বিশ্বাস করুন, আপনার দাম প্রচুর থাকতে পারে, আপনি দাম পেয়েছেন কান পেতে পেতে, এবং সেদিকে আপনি লালায়িত ছিলেন, আপনার এখন রিয়েলাইজেশনের পর্ব চলছে, তাই ঠ্যাঙানি চলছে। এখন আমার মুখের এই ভাষা শুনে আপনার বলবেন যে আরে ঠিক আছে, আমি আপনার ভিডিও দেখি, আপনি এইভাবে বলছেন, আমার তো খারাপ লাগছে। আমার বলার থেকে বেশি খারাপ আপনার জীবনে চলছে এখন, এবং যাদের শনি পীড়িত আছে তাদের তো আরও চলছে। কেন চলছে বলুন তো? শনি পীড়িত আপনার সারা জীবনের জন্য, তাকে যদি আপনি ঠিক না করেন তাহলে আপনি ভুল কর্ম করবেন, ন্যায়নিষ্ঠা আপনার মধ্যে থাকবে না, অন্যায় হবে আপনার দ্বারা, দেন পিটিয়ে দিয়ে চলে যাবে। মানে আপনি দেশের নিয়ম জানেন না, আপনি ভুল একটা কাজ করে ফেলেছেন, এবার পুলিশ ব্যবস্থা আপনাকে তুলে নিয়ে চলে গেল, আপনি বলছেন আমি তো নিয়ম জানি না, আমাকে কেন ধরলেন? বলছে নিয়ম জানো না কেন, তোমাকে তো জেনে নিতে হতো না। ব্যাপারটা খানিকটা এই রকম। এত ভ্যালিডেশন কিসের জন্য, এত প্যাম্পার কিসের জন্য জীবনে লাগে? এত তো লাগে না জীবনে। বুঝতে পারছি আপনি দেখতে সুন্দর হন, আপনার কথা খুব মিষ্টি মিষ্টি হয়, তার মানে আপনার কথার ভাব কি ঠিক থাকে নাকি? আপনার তো চাওয়ার ইচ্ছেটা বেশি দেওয়ার থেকে, আপনার চাওয়ার ইচ্ছেটা বেশি দেওয়ার থেকে, এই জায়গাটাও থাকে। যাদের চন্দ্র পীড়িত আছে দাদা, তাদের অবস্থা কি চলছে এখন? চন্দ্র পীড়িত থাকলে তো মন মানসিকতা ভালো থাকবে না। চন্দ্র তো আমরা ধরে নিয়েই আলোচনা করছি, ওই জায়গায় আমরা তো ভালো ধরে নিয়ে আলোচনা করছি না। আমি আরো একটা সাবধান বাণী, যেটা আমাদের গুরুত্বপূর্ণ, দেখুন অনেকক্ষণ আমি হয়তো উত্তেজিত হয়ে গেলাম, কিছু মনে করবেন না, সাবধান বাণী যেটা না দিতে হবে। হ্যাঁ, সপ্তম স্থল, কিন্তু সপ্তমের অধিপতি নবমে ছিলেন, অষ্টমের মতো ফল দিচ্ছেন। পত্নী দাম্পত্য বিষয়ে যথেষ্ট সচেতন থাকুন, ঈশ্বর না করুন। একটা হাসপাতাল যাতায়াতের যোগ দেখছি না, মেবি আপনার পত্নী গেলেও যেতে পারেন,
সপ্তমপতি অষ্টমের মতো ফল দিচ্ছেন, মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপযশ, অপবাদ। অনেকে আবার কি করছে জানেন, চামড়া মোটা হয়ে গেছে, প্রেম মানে বিবাহিত সম্পর্কের জায়গা থেকে তারা বেরিয়ে এখন বাইরের দিকে মানে খোলা বাতাসে হাওয়া খেতে বেরিয়েছে। এখন অনেকের মন ধ্বংসের পথে তো, দাম্পত্য ধ্বংসের পথে তো, দাম্পত্য ধ্বংসের পথে তো, এ তো গোচরকালীন জায়গা থেকে। কিন্তু যাদের মধ্যে বন্ডিং ঠিক নেই তারা ভাবছে যে বোধহয় আমার দোষটা নয়, সব দোষ সামনের মানুষটার। এটা হয় নর্মালি, সব দোষ সামনের মানুষকে আমরা দিয়ে দিই। এবং তিনি হাওয়া খেতে বেরিয়েছেন, তিনি নতুন কোথাও কারোর কাছে সমবেদনা কুড়োতে বেরিয়েছেন। হ্যাঁ, এই যে কথাগুলো বলছি, এখন আমি কি সবাইটা ঠিক না? আমিও ঠিক না। উনি হয়তো ঠিক হতে পারেন, কিন্তু আমি সবাই ঠিক না। এটাই ভুল ব্যাখ্যা। আমিও ঠিক বলবো কেন? দোষে গুণে ভরা তো প্রত্যেকটি মানুষ। আপনাকে বলি, অস্বীকার করার কথা নয়। বশিষ্ঠ দিয়তে লগ্ন রামেণ বনবাসিতা। রামের যে মানে দশরথের যে পরিবার, তার কুলগুরু ছিলেন বশিষ্ঠদেব। এবার দশরথ বললেন, আমি রামকে রাজ্যাভিষেক করাবো, মানে রাজত্ব দিয়ে রাজা করাবো, আপনি দিনক্ষণ দেখুন। বশিষ্ঠদেব দিনক্ষণ নির্ণয় করলেন যে এই লগ্নে, এই দিনে, এই লগ্নে রামচন্দ্রকে রাজ্যাভিষেক করা হোক। ঠিক সেই লগ্নেই রামের বনবাস হয়েছিল। তো বশিষ্ঠদেব কে? যারা এই জ্যোতিষশাস্ত্রের নির্মাতা বলতে পারেন, যারা 10,000 বছর আয়ু নিয়ে চর্চা করেছেন, গবেষণা করেছেন, তাদের ক্ষেত্রে যদি ভুল হয়, আমি কি বাবা 60-70 বছরের আয়ু নিয়ে 3 পাতা বই পড়ে আপনাদের সামনে বসে গেছি, দিয়ে বলবো আমি নির্ভুল আর পৃথিবীটা সবাই ঠিক, বাবা আমি ঠিক আর সবাই ভুল? এ তো বক্তব্যটা একদম ভুল কথা না? আমার মধ্যেও ভুল থাকতে পারে। চেষ্টা করা হয় যতটা সম্ভব সঠিকটা করা যায়। একদম নির্ভুল যদি আমি নিজেকে বলি না, আমি নিজের প্রতি নিজেকে একদম অপমানসূচক কোনো শব্দ উচ্চারণ করলাম বা মিথ্যা বলে বলছি নিজেকে। একদম তাই। আমরা নিজেরাও নিজেদেরকে সমালোচনা করি। আপনিও নিজেকে সমালোচনা করুন, তাহলে দেখবেন এদিক থেকে সমালোচনা করা বন্ধ হয়ে গেছে। আমি বন্ধ করে দেবো সমালোচনা করা আপনাদের, কেননা আপনাদের সমালোচনা করতে গিয়ে আমার চ্যানেলের ভিউজ কমে যায়, জানেন তো। মিষ্টি কথা সবাই পছন্দ করে, আমার ভিউজ কমে যায়, কিন্তু তবুও আমি ছাড়ি না। কেন বলুন তো? আমরা এই যে আত্মা শরীর প্রাপ্ত হয়েছে না, আমরা রেকটিফাইং করতে আসছি, আমরা নিজেদেরকে অতিক্রম করতে এসেছি। যে জন্মছক আপনি প্রাপ্ত হয়েছেন এই জীবনে, এই শরীরে, ওখান থেকে আরও ভালো কিছু যোগ করতে এসছেন, নিশ্চয়ই বিয়োগের দিকে না। এবার ধরুন যারা যোগের দিকে আছেন তাদের জীবনে কিন্তু এখন ভালো চলছে, এতটা খারাপ ফল তারা পাবে না। ও গোচর পোচর বাদ দিন, কর্মই ফল দেয়। আপনার যদি ভালো গাছ লাগানো থাকে, ভালো ফল আপনি পাচ্ছেন, এতটা যন্ত্রণা হচ্ছে না। যাদের যন্ত্রণায় একদম পুরো, তাদের জন্মছক দেখে প্রতিকার নিয়ে ওষুধ খেয়ে নিজেকে আচরণ শুদ্ধ করে নেওয়া, প্রায়শ্চিত্ত করে নেওয়া, এটাই একমাত্র রাস্তা। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড যেমন চ্যানেলে আছে, আপনারা মায়ের মাহাত্ম্য কথার PDF বই সংগ্রহ করছেন, পড়তে থাকুন আর শুনতে থাকুন। আগামী এপিসোডে দেখা হবে। যেখানে যেখানে আমি ভুল করেছি আমারও সমালোচনা করুন আপনারা, আমিও রেকটিফাই হই। নমস্কার, নর্মদেহার। নমস্কার, নর্মদেহার।